আজকে আমাদের টপিক হচ্ছে সিলেকশন সর্টিং। সো সিলেকশন সর্টিংয়ের জন্য আমাদের কাছে অ্যারে আছে ধরলাম আমাদের কাছে একটা অ্যারে আছে 17 টু 32 27 62 22 5 and 81। সো এখন আমাদের সিলেকশন সর্টিংয়ের জন্য খেয়াল করতে হবে আমাদের কাছে সবথেকে প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা কত আছে 17। পুরা অ্যারের মধ্যে 17 থেকে ছোট কিছু আছে কিনা, যদি ছোট কোনো ভ্যালু থাকে তাহলে ওইটা 70কে রিপ্লেস করে দিবে। তো আমরা দেখি 32 না, 27 না, এর থেকে 17 বড়, 62 এর বড়, 22 বড়, 5 কিন্তু 17 থেকে ছোট। সো আমাদের 5টা রিপ্লেস হয়ে যাবে 17-এর সাথে, অ্যান্ড 5 এসে পড়বে 0 ইন্ডেক্সে, অ্যান্ড 17 চলে যাবে 5th নাম্বার ইন্ডেক্সে। সো এরপরে আমাদের খেয়াল করতে হবে পরের ইন্ডেক্সে কী আছে, ইন্ডেক্স 1 আছে 32, অ্যান্ড আমাদের সেম ওইটা চেক করতে হবে 27। অবভিয়াসলি 27 32 থেকে ছোট, কিন্তু আমাদের আরও খেয়াল করতে হবে যে পুরো ইন্ডেক্সে 27-এর বড় আরও কোনো ছোট ভ্যালু আছে কিনা। 62 না, 22 27-এর থেকে ছোট, তার মানে এখন আমাদের 22 হলো আমাদের কাছে সবথেকে ছোট ভ্যালু। এরপর আছে 17 আপাতত আমাদের কাছে প্রাপ্য সবথেকে ছোট ভ্যালু। এরপর আছে 81 না, তার মানে আমাদের আপাতত কারেন্ট সব থেকে ছোটো ভ্যালু আমরা পেলাম 17। তো 17 রিপ্লেস হবে 32 দিয়ে। সো 17 যদি 32 দিয়ে রিপ্লেস হয় তাহলে আমাদের কাছে অ্যারেটা ছিল 5 17 27 62 22 32 81। ওকে, এরপর আমাদের 27-এর জন্য চেক করতে হবে সেম 22 সব থেকে লোয়েস্ট ভ্যালু পাবো। সো 22 দিয়ে রিপ্লেস হয়ে যাবে 27, এই যে রিপ্লেস হয়ে গেছে। এরপর আমাদের 62-র জন্য চেক করতে হবে 27 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো 27 দিয়ে 62 রিপ্লেস হয়ে গেছে। এরপর আমাদের 62-র জন্য খেয়াল আবার চেক করতে হবে 32 দিয়ে 62 রিপ্লেস হয়ে যাবে, অ্যান্ড 62 আর 81-এর মধ্যে কম্পেয়ার করলে 62 ছোটো, 81-এর জন্য এটা সোয়াইপ হবে না আর রিপ্লেস হবে না। সো আজকে আমাদের টপিক হচ্ছে ইনসার্শন শর্ট। সো ইনসার্শন শর্টে আমরা মেনলি দেখবো ধরেন আমরা 0 ইন্ডেক্স নিলাম, অ্যান্ড 0 ইন্ডেক্সের পরে 1 ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেইটা 0 ইন্ডেক্সের থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে 1 ইন্ডেক্সের ভ্যালুটা 0 ইন্ডেক্সে চলে যাবে, অ্যান্ড 0 ইন্ডেক্সের ভ্যালুটা 1 ইন্ডেক্সে চলে আসবে। তারপর সাপোজ ধরেন আপনি 1 ইন্ডেক্সে কম্পেয়ার করতেছেন অ্যান্ড দেখতেছেন 2 নম্বর ইন্ডেক্সে এর থেকে ছোটো ভ্যালু নাই, তাহলে 1 ইন্ডেক্সের ভ্যালু 1 ইন্ডেক্সেই থাকবে। কিন্তু সাপোজ ধরেন আপনার 4 নম্বর ইন্ডেক্সে একটা ভ্যালু আছে যেটা 0 ইন্ডেক্স অথবা 1 ইন্ডেক্সের থেকে ছোট, তাহলে 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা 0 ইন্ডেক্সে চলে আসবে, অ্যান্ড 0 ইন্ডেক্সের ভ্যালুটা 1 ইন্ডেক্সে চলে যাবে, অ্যান্ড তারপরে ভ্যালু প্রত্যেকটা এক স্টেপ পিছিয়ে চলে যাবে। সো এখন আমরা দেখি কীভাবে করা যায় 17 32 27 62 22 5 and 81। সো আমরা দেখি 17 অবভিয়াসলি ছোটো 32 থেকে, সেহেতু কোনো সোয়াপ হবে না। 32 থেকে 27 ছোটো, তার মানে ইন্ডেক্স 2 এর যে ভ্যালুটা আছে সেটা ইন্ডেক্স 1-এ চলে আসবে, এসে বললো, অ্যান্ড আমরা দেখলাম 27 32। এরপর আমরা ইন্ডেক্স 2 কম্পেয়ার করবো, যেহেতু আমাদের ইন্ডেক্স 1 আর 0 কম্পেয়ার করা শেষ। ইন্ডেক্স 2-তে আছে 32, ইন্ডেক্স 3-তে আছে 62। সো আমরা যদি কম্পেয়ার করি 32 অবভিয়াসলি ছোটো, সেহেতু এখানেও কোনো সোয়াপিং হবে না। এরপর আমরা ইন্ডেক্স 3-তে চলে আসবো 62-র সাথে আমরা কম্পেয়ার করবো 22-এর, অ্যান্ড 22 অবভিয়াসলি 62 থেকে ছোটো, কিন্তু আমি প্রিভিয়াস যেভাবে বলেছিলাম 62 থেকে ছোটো, 32 থেকে ছোটো, 27-এর থেকে ছোটো, তার মানে 22 চলে আসবে ইন্ডেক্স 1-এ, অ্যান্ড 27 চলে যাবে ইন্ডেক্স 2-তে, 32 চলে যাবে ইন্ডেক্স 3-তে, অ্যান্ড 62 চলে যাবে ইন্ডেক্স 4-এ। সো আমরা যদি নতুন অ্যারেটা দেখি 17 22 27 32 62। আচ্ছা, এরপর আছে আমাদের কাছে 5। আমরা এখন কম্পেয়ার করবো কত, লাস্ট পর্যন্ত কিছু ইন্ডেক্স 3, এখন আমরা করবো ইন্ডেক্স 4 আর 5-এর। তো 4 আর 5-এর মধ্যে 5 অবভিয়াসলি ছোটো, 5 কিন্তু এই অ্যারেতে যারা যারা আছে তাদের সবার থেকে ছোট, তার মানে 5 চলে আসবে সবার আগে, ইন্ডেক্স 0-তে চলে আসবে। তারপর অ্যাজ ইউজুয়াল তারপরে 17 22 27 62 32 62 81। এখন আমরা কম্পেয়ার করবো 5 and 6-এর। 62 যেহেতু 81-এর থেকে ছোটো, সেহেতু এখানে কোনো সোয়াপ হবে না। ওকে, দ্যাটস ইট। সো আজকে আমাদের টপিক হচ্ছে বাইনারি সার্চ। তো বাইনারি সার্চের জন্য আমাদের শর্টেড অ্যারে লাগে। সো এখন আমরা দেখি, আমরা যে কোনো একটা অ্যারে নিলাম 1 3 5 7 9 11 13 15 17 19 সব বেজোড় সংখ্যায় নিলাম। সাপোজ আমাদের খুঁজতে হবে ফাইন্ড 11। সো আমরা বাইনারি সার্চের জন্য প্রথমে একটাই যে স্টার্টিং ইন্ডেক্স আছে ওইটাকে স্টার্ট ধরবো, আর যেটা এন্ডিং ইন্ডেক্স আছে ওইটাকে এন্ড ধরবো। সো এখন আমাদের কাছে মিড পয়েন্ট বের করা লাগবে। সো আমাদের মিড বের করার সূত্র হচ্ছে স্টার্ট প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। সো আমার কাছে স্টার্ট কি আছে 0 প্লাস 9 ডিভাইডেড বাই 2, যেটাকে আমরা 4.5 আসে সেটাকে আমরা 4 ধরতে পারি। সো এখন আমরা দেখতে হবে ইন্ডেক্স
4-এ আমাদের কাছে কি আছে, ইন্ডেক্স 4-এ আমাদের কাছে আছে 9। সো 9-এর থেকে 11 বড়। সো এই জন্য আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে, আমাদের যে স্টার্ট ইন্ডেক্সটা ছিল সেটা হয়ে যাবে মিড প্লাস 1। মানে কি মিড কত ছিল, 4 + 1 = 5 হয়ে যাবে। তাহলে আমাদের কাছে নতুন অ্যারেটা কি আসলো দেখি আমরা একটু, 5 6 7 8 9, 5 6 7 8 9। ওকে, এইবারও বেশি দিচ্ছি। 5-এ কি আছে, 11 13 15 17 19। ওকে, এটা এখন আমাদের স্টার্ট ইন্ডেক্স, এটা আমাদের এন্ড ইন্ডেক্স। ওকে, সো এখন আমরা যদি মিড বের করতে চাই, মিড বের করতে গেলে স্টার্ট ইন্ডেক্স যেহেতু 5, এন্ড ইন্ডেক্স যেহেতু 9, 5 + 9 / 2 কি আসে, 14 / 2 = 7। তাইলে আমাদের ইন্ডেক্স 7-এ কি আছে আমরা দেখি, ইন্ডেক্স 7-এ আমাদের কাছে আছে 15। ওকে, 15-এর থেকে আমরা সার্চ করতে হবে 11-এর থেকে 11 ছোট 15-এর থেকে। তাইলে এই ক্ষেত্রে আমাদের এন্ড ইন্ডেক্সটা কমে যাবে, এন্ড ইন্ডেক্স হবে মিড -1। এখন আমাদের কাছে মিডটা কত ছিল, 7 7 - 1 = 6। তাইলে এখন আমাদের কাছে নতুন অ্যারেটা কি আসে, 5 and 6 11 and 13 আমাদের। তাহলে আমরা যদি আবার মিড বের করি, আমরা তো জানি এখানে স্টার্ট ইন্ডেক্স 5 এন্ড ইন্ডেক্স 6 / 2 আমাদের কাছে আসে 10.5, 5.5 = 5। তাইলে আমাদের কাছে = 5 মানে কি, ইন্ডেক্স 5-এ আমাদের কাছে কি আছে দেখি আমরা, ইন্ডেক্স 5-এ আমাদের কাছে আছে 11। আমরা কি খুঁজতে চাইছিলাম, 11। সো আমরা কিন্তু পেয়ে গেলাম।